ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওটি তাদের জন্য যারা দ্বাদশ শ্রেণীর কলা বিভাগে দর্শন নিয়ে পড়াশোনা করছো। এই ভিডিওটিতে বাক্যকে কিভাবে সহজে বচনে রূপান্তরিত করা যায় তার নিয়ম নিয়ে আলোচনা করেছি। বচন যুক্তিবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা যুক্তিবিজ্ঞানের বেস দাঁড়িয়ে আছে বচনের উপর। যারা বচন ভালোভাবে শিখতে পারবে তাদের ক্ষেত্রে যুক্তিবিজ্ঞান বোঝাটা অত্যন্ত সহজ হবে। তাই দর্শনের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য বচন শেখা অত্যন্ত জরুরি। তো চলো দেখে নিই একটি বাক্যকে কিভাবে সহজে বচনে রূপান্তরিত করা যায়। যখন তোমাদের বচন করতে দেওয়া হবে তখন প্রত্যেকটি ক্ষেত্রেই একটি বাক্য দেওয়া থাকবে। যেমন সমস্ত কাক কালো। এই বাক্যটিকে বচন করার অর্থ সেটি এই 4 প্রকার নিরপেক্ষ বচন এ, ই, আই, ও এর যে কোনো এক প্রকারের হবে। তো কোন প্রকারের হবে সেটা বোঝার জন্যে বাক্যে বচন চেনার শব্দ থাকে। সেই শব্দগুলিকে আমি কয়েকটি নিয়মে ভাগ করে আজকের ভিডিওতে আলোচনা করেছি। তো চলো দেখে নিই প্রথম নিয়মটি কি। যদি কোনো বাক্যে সব, সবাই, সব সময়, সকল, সকল ক্ষেত্রে, সমস্ত, প্রত্যেক, প্রত্যেকে, প্রতিটি, সদা, সর্বদা, সর্বত্র, সর্বতোভাবে, নিয়ত, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, একান্তভাবে, অনিবার্যভাবে, মাত্রই, চিরকাল, যে কোনো, যে কেহ, যে সে, যা তা, যারা তারা, যে কেউ, যদি তবে, যদি তাহলে, যেখানে সেখানে প্রভৃতি শব্দগুলির যে কোনো একটি থাকে ও বাক্যটি যদি হ্যাবাচক হয় তাহলে সেটি এ বচন হবে, আর বাক্যটি যদি নাবাচক হয় তাহলে সেটি ও বচন হবে। যেমন একটি বাক্য এখানে আগে থেকে দেওয়া আছে, দেখো, সমস্ত কাক কালো। এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে বলো তো? এখানে দেখো স্ক্রিনে 1 নম্বর নিয়মের শব্দগুলি দেওয়া আছে। এই শব্দগুলির কোন শব্দটি এখানে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছ, এখানে 1 নম্বর নিয়মের এই সমস্ত শব্দটি আছে। এই সমস্ত শব্দটি হলো এই বাক্যে বচন চেনা শব্দ। তাহলে নিয়মটিতে কি বলা হলো যে এই নিয়মের যে কোনো একটি শব্দ যদি বাক্যে থাকে আর বাক্যটি যদি হ্যাবাচক হয় তাহলে সেটি এ বচন হবে। তাহলে নিয়মের একটা শব্দ আছে সমস্ত এবং বাক্যটি হ্যাবাচক, তাহলে এটাকে আমরা এ বচনে রূপ দেব। তো এ বচনে রূপ দেব কিভাবে? তো সেটার জন্য একটু গঠন সম্পর্কেও জানা দরকার। একটি বচনকে গঠন করতে গেলে এই নিয়মে বচনটা গঠন করতে হবে। একটি বচনের 4টি অংশ: মানক, উদ্দেশ্যপদ, সংযোজক ও বিধেয় পদ। এটা কি আমি ডিটেলসে এখানে আলোচনা করেছি। দেখো, যখন এ বচন করব আমরা তখন প্রথমে এ লিখব, তারপরে মানক চিহ্ন সকল ব্যবহার করব, তারপরে বাক্য থেকে উদ্দেশ্য পদটা লিখব, তারপরে সংযোজক লিখব, তারপরে বিধেয় পদ লিখব। তাহলে এই গঠনে যদি আমি বাক্যটাকে বচন করি তাহলে কি দাঁড়াবে? প্রথমে আমরা এ লিখব, তারপরে সকল লিখব, তারপরে কি উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদটা কি এক্ষেত্রে? কাক। তোমরা জানো বাক্য যার সম্পর্কে কিছু বলে সেটি হয় বাক্যের উদ্দেশ্য পদ। বাক্যটি এখানে কাক সম্পর্কে বলা হয়েছে, তাই এখানে কাক হলো উদ্দেশ্য পদ। তারপরে কি আছে? হয়। তারপরে কি আছে? বিধেয় পদ। বিধেয় পদ কি? কালো। বচন গঠন করা আমাদের হয়ে গেল। তাহলে কি দেখলাম?
বাক্য থেকে যে শব্দটা দেখে আমরা বচন চিনলাম সেই শব্দটা বচনে বসলো না। এটা কিন্তু মনে রাখতে হবে, যে শব্দটাকে দেখে আমরা বচন চিনব সেই শব্দটা বচনে বসবে না। একই রকমভাবে পরের উদাহরণটি দেখো, দার্শনিকরা চিরকাল উদাসীন। এই বাক্যটিতে কি আছে বলো তো বচন চেনার শব্দ? হ্যাঁ, ঠিকই ভেবেছ, এই বাক্যটাতে বচন চেনার শব্দ আছে চিরকাল। আর বাক্যটা কি? বাক্যটা হ্যাবাচক, তাই এটিও এই বচনের রূপ পাবে। সকল সকল দার্শনিক হয় উদাসীন। তাহলে কি হলো দেখো তো, বাক্যে দার্শনিক শব্দটার সঙ্গে রা বিভক্তি যুক্ত ছিল, বচনে কিন্তু রাটা উঠে গেছে। তাহলে এখানে আমরা আরও একটা জিনিস মনে রাখবো, যে বাক্য থেকে দুটো জিনিস বচনে বসে না। কি কি সে দুটো? যে শব্দটাকে দেখে আমরা বচন চিনব সেই শব্দটি আর উদ্দেশ্য পদের সঙ্গে রা দের কে এই রকমের যদি কোনো বিভক্তি যুক্ত থাকে তাহলে সেই বিভক্তিটা বচন করার সময় বসে না। এর পরের উদাহরণটি আমরা দেখে নেব। পরের উদাহরণটি দেখো, কি দেওয়া আছে? প্রত্যেক গোলাপ লাল নয়। তাহলে এই বাক্যটাতে বচন চেনার শব্দ কি আছে? প্রত্যেক। আর বাক্যটা কি? নাবাচক। তাহলে এটি কি বচন হবে? এটি ও বচন হবে। ওই যে দেখো নিয়মে লেখা আছে, 1 নম্বর নিয়মের শব্দগুলোর সঙ্গে বাক্যটি যদি হ্যাবাচক থাকে তাহলে এ বচন হবে, আর নাবাচক থাকলে ও বচন হবে। তাই এটিও ও বচন হবে। তাহলে বচনটা গঠন করি আমরা। কোনো কোনো গোলাপ নয় লাল। কোনো কোনো গোলাপ নয় লাল। এক্ষেত্রে দেখো বচন চেনা শব্দটা উঠে গেল। বচন চেনা শব্দ প্রত্যেক ছিল, প্রত্যেকটা এক্ষেত্রে আর বসলো না। পরের উদাহরণটি দেখো, একই রকম সমস্ত লোক স্বার্থপর নয়। তাহলে এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি? সমস্ত। আর কি? বাক্যটা নাবাচক। তাহলে এটি কি হবে? এটিও ও বচন হবে। কোনো কোনো লোক নয় স্বার্থপর। পরের উদাহরণটি দেখো, মানুষ মাত্রই ভুল করে। এই বাক্যটিতে বচন চেনা শব্দ কি আছে? দেখো মাত্রই। আর বাক্যটা কি? হ্যাবাচক। তাহলে এটি এ বচন হবে। সকল মানুষ হয় ভুল করে। হ্যাঁ, তাহলে আমরা নিশ্চয়ই 1 নম্বর নিয়মটি বুঝে গেছি। আরও একবার বলি, 1 নম্বর নিয়মের এই শব্দগুলির কোনো একটি যদি বাক্যে থাকে আর বাক্যটি যদি হ্যাবাচক হয় তাহলে আমরা সব সময়ের জন্য সেই বাক্যটিকে আমরা এ বচনে রূপ দেব। আর বাক্যটি যদি নাবাচক হয় তাহলে সব সময়ের জন্য বাক্যটিকে আমরা ও বচনে রূপ দেব। তবে বচন করার সময় আমরা দুটো জিনিস খেয়াল রাখব। সে দুটো জিনিস কি?
তো বাক্য থেকে বচন চেনা শব্দ এবং বাক্যের উদ্দেশ্য পদের সঙ্গে যদি কোনো বিভক্তি যুক্ত থাকে তাহলে সেই বিভক্তি বচনে আমরা বসাবো না। এবার আমরা 2 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। 2 নম্বর নিয়মটি এইরকম, যদি কোনো বাক্যে কোনো নয়, কেউ নয়, কখনো নয়, কোনো কিছু নয়, কোনো মতে নয়, এক নয়, একসঙ্গে না, নহে, নেই, নয় প্রভৃতি শব্দ থাকে তাহলে সেই বাক্যটিকে ই বচন করতে হবে। যেমন কোনো ছাত্র সফল হয়নি, বাক্যটি দেখো, এই বাক্যটিতে বচন চেনা কোন শব্দটি আছে বলো তো? এই বাক্যটিতে বচন চেনা শব্দ আছে কোনো আর নয়, অর্থাৎ কোনো নয়। তাহলে বচনটি গঠন করব, এই ই বচনের নিয়মে গঠন করব। তাহলে কি লিখব? প্রথমে ই লিখব, তারপরে মানক, ই বচনে মানক হচ্ছে কোনো, তারপর উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ কি? ছাত্র, তারপরে সংযোজক, সংযোজক হচ্ছে নয়, তারপরে কি? বিধেয় পদ, বিধেয় পদ হচ্ছে সফল। হয়ে গেল। পরের উদাহরণটি দেখো, মানুষ কখনো পূর্ণ নয়। তাহলে এই বাক্যটিতে বচন চেনা শব্দ কি আছে? কখনো নয়। তাহলে এই বাক্যটিও আগের মতো করে বচন গঠন করব। প্রথমে আমরা লিখব ই, তারপরে মানক কোনো, তারপরে উদ্দেশ্য পদ মানুষ, সংযোজক, ই বচনের সংযোজক হচ্ছে নয়, আর বিধেয় পদ, বিধেয় পদ হচ্ছে পূর্ণ। হয়ে গেল। কাউকে বিশ্বাস করা যায় না, এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে? কাউকে না, অর্থাৎ কেউ নয়। এটি এই বচন হবে। তাহলে কিভাবে হবে? কোনো ব্যক্তি নয় বিশ্বাসযোগ্য। পরের উদাহরণটি দেখো, কোনো স্ত্রীলোক এ কাজের উপযুক্ত নয়। তাহলে এই বাক্যটিতে বচন চেনা শব্দ কি আছে? কোনো নয়। তাহলে এটি এই বচন হবে। তাহলে কিভাবে করব আমরা? কোনো স্ত্রীলোক নয় এ কাজের উপযুক্ত। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা 2 নম্বর নিয়মটি সম্পর্কে ধারণা অর্জন করতে পেরেছ। এবার আমরা যাব 3 নম্বর নিয়মে। তৃতীয় নিয়মটি হলো, যদি কোনো বাক্যে কোনো কোনো, কিছু কিছু, কখনো কখনো, অধিকাংশ, প্রায়, প্রায়ই, বেশিরভাগ, শতকরা, প্রায় সব, প্রায় সবাই, কিছু সংখ্যক, অল্প সংখ্যক, কতিপয়, কয়েকটি, অনেক, অনেকে, একটি ছাড়া সব, হয়তো, সম্ভবত, সাধারণত, মধ্যে মধ্যে, অনেক সময়, সচরাচর প্রভৃতি শব্দ থাকে ও বাক্যটি যদি হ্যাবাচক হয় তাহলে সেটি, আর বাক্যটি যদি নাবাচক হয় তাহলে সেটি ও বচন হবে। যেমন শতকরা 25 জন ব্যবসায়ী সৎ, এই বাক্যটাতে তাহলে বচন চেনা শব্দ কি আছে? শতকরা।
আর বাক্যটা কি? বাক্যটি হ্যাবাচক, তাহলে এটি কি বচন হবে? আই বচন হবে। আই বচন কিভাবে গঠন করব? এই নিয়মে আমরা আই বচনটা গঠন করব। প্রথমে লিখব আই বচন, তারপরে মানক কোনো কোনো, তারপরে বাক্যের উদ্দেশ্য পদ, তারপরে সংযোজক হয়, তারপরে বিধেয় পদ। কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ। পরের উদাহরণটি দেখো, কিছু ছাত্র বিনয়ী নয়। তাহলে এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে? কিছু। আর বাক্যটি কি? নাবাচক। তে বাক্যটি কি হবে? ও বচন হবে। তাহলে এই নিয়মে আমরা ও বচনটা গঠন করব। কি হবে বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছ। কোন কোন ছাত্র নয় বিনয়ী। পরের উদাহরণটি দেখো, অধিকাংশ ব্যক্তি সুখী। এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে? অধিকাংশ। বাক্যটি কি? হ্যাবাচক, তাহলে কি বচন হবে? আই বচন হবে। কোন কোন ব্যক্তি হয় সুখী। পরের উদাহরণটি দেখো, সাধারণত দার্শনিকরা উদার হন। তাহলে এই বাক্যটিতে বচন চেনা শব্দ কি আছে? সাধারণত। আর বাক্যটি কি? হ্যাবাচক, তাহলে বচনটি কি হবে? আই বচন। কোন কোন দার্শনিক হয় উদার। পরের উদাহরণটি দেখো, কিছু গল্প চমকপ্রদ নয়। তাহলে বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে? কিছু। আর বাক্যটি কি? নাবাচক, তাহলে এটি হবে ও বচন। কোন কোন গল্প নয় চমকপ্রদ। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি বচনের ব্যতিক্রম নিয়মগুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।